ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের এই চমৎকার প্রোগ্রামে আমরা চমৎকার এই আয়োজনে একত্রিত হতে পেরেছি। আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করে আমরা শুরু করছি এক নজরে কোরআন বইয়ের 1 বছর পূর্তি উপলক্ষে বই উৎসব 2026-এ আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন। রেসপেক্টেড গেস্ট, ডিস্টিংগুইশড স্কলার, এস্টিম অডিয়েন্স, আমি আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। শুরুতে আমি সত্যায়ন প্রকাশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই চমৎকার এই আয়োজনটি করবার জন্য। আপনারা যারা গত 1 বছর আগে, আপনাদের মনে থাকবার কথা, ঠিক এই ভেনিউতে, শেরাটনের এই ভেনিউতে আমরা এক নজরে কোরআন বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান করেছিলাম, লঞ্চিং সেরিমনি করেছিলাম, এবং প্রায় 1 বছর পরে আমরা আবারও সেই এক নজরে কোরআনকে নিয়ে একটি বই উৎসব করতে যাচ্ছি। এবং এই জাতীয় প্রোগ্রাম সাধারণত খুবই রেয়ার, বাংলাদেশে আমি খুব একটা দেখিনি। কোনো বইকে ঘিরে, বইয়ের পাঠকদেরকে ঘিরে, শুভাকাঙ্ক্ষীদের ঘিরে একটা সার্টেন পিরিয়ড শেষে আবার একটু গেট টুগেদার করা, একসাথে হওয়া, এটা বাংলাদেশের ইতিহাসে খুব সম্ভবত রেয়ার। তো আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই সত্যায়ন প্রকাশনের যিনি কর্ণধার, পাবলিশার, আমাদের ইসমাইল ভাইয়ের কাছ থেকে খুব চমৎকার মন্ত্রমুগ্ধ কিছু কথা শুনছিলাম। খুব মজা লাগছিল ওনার এই কথা শুনে যে অন্যান্য জিনিস আমরা কিনি একভাবে, কিন্তু বই কেনার সময় এটা ওজন করে কিনতে যাই আর কি। মানে বইয়ের পৃষ্ঠা হইতে হবে 600, কিন্তু বইয়ের দাম হইতে হবে 300-র নিচে। খুব সম্ভবত বইটার যখন লঞ্চিং সেরিমনি করি গত বছর, তখন আমি বলেছিলাম যে এদেশে মাথার চেয়ে পায়ের মূল্য বেশি। কারণ পায়ে দেই হচ্ছে আমরা জুতা কিনতে গেলে আমরা 2-3 হাজার টাকা তো খুব সিম্পলি খরচ করি। ঈদের মার্কেটে যদি আপনি একটা জুতা কিনেন, দেখবেন যে ভালো জুতা আপনার যেটা পছন্দ হয় 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকার নিচে ওই জুতা হাত দেওয়া যায় না। কিন্তু যেটা দিয়ে আমাদের মস্তিষ্ক সচল থাকবে, আমাদের চিন্তা শক্তি শানিত হবে, ওই বই কিনতে গেলে আমরা সাধারণত পৃষ্ঠা গুনি। মানে এই কালচার বাংলাদেশে এখনো রয়ে গেছে। এটা যেতে হয়তো সময় লাগবে, যাচ্ছে, মানুষের মধ্যে সচেতনতাও অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ। তো আমি সত্যায়নকে আবারও ধন্যবাদ জানাতে চাই চমৎকার এই বই উৎসবের আয়োজন করবার জন্য। এবং চমৎকার ওনারা একটা থিম সিলেক্ট করেছেন, বইয়ের আলোয় রাঙ্গাই সময়। চমৎকার একটা থিম। এবং আজকের এই বই উৎসব প্রোগ্রাম থেকে এটা আমাদের জন্য একটা টেক অ্যাওয়ে মেসেজ হতে পারে যে আমরা আমাদের সময়গুলো, অবসর সময়ে যেন আমরা বই পড়ার ব্যাপারে যেন আমরা অভ্যস্ত হই, আমাদের সময়গুলো যেন আমরা বই দিয়ে রাঙাতে পারি। আসলে বই আমরা কেন পড়ব? আমাদের নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য, আত্মবিকাশ বা আত্ম উন্নয়নের জন্যই কিন্তু এই বইগুলো বেশি বেশি পড়া দরকার। বইয়ের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানো দরকার। আর মুসলিম হিসেবে তো এই দায়বোধ বা দায়িত্ববোধ আমাদের আরো বেশি। কারণ কোরআনের সর্বপ্রথম যে নির্দেশনা এই মানব সভ্যতার প্রতি, সেটা হচ্ছে পড়ো। গোটা মানব সভ্যতার প্রতি কোরআনের প্রথম নির্দেশনা কি? পড়ো। ইকরা, যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। তো এ কারণে আরব স্কলাররা একটা চমৎকার কথা বলেন। ওনারা বলেন যে নাহনু উম্মাতু ইকরা। আই রিপিট, আমি আবারও বলছি। ওনারা প্রায়ই বলে যে নাহনু উম্মাতু ইকরা, আমরা হচ্ছি পড়ুয়া জাতি, মানে দ্য নেশন অফ রিড। কারণ আমাদের প্রতি আল্লাহ তাআলার প্রথম নির্দেশনা ছিল রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড, পড়ো তোমার প্রভুর নামে। আমরা এমন উম্মাত, আমাদের সাথে পড়াশোনা, গবেষণা এটা ওতপ্রোতভাবে জড়িত। এবং আপনারা জেনে থাকবেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কি? আল কালাম। তিনি কলম সৃষ্টি করেছেন। আল্লামাল ইনসানা মা লা ইয়ালাম, আল্লামা বিল কালাম। তিনি কলম দিয়েই আমাদেরকে শিখিয়েছেন। তো এই যে লেখা, তারপর পড়া, এটা মুসলমানদের সাথে আদিকাল থেকে জড়িত। এবং পৃথিবীর অন্যান্য প্রাণীগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে সমস্ত প্রাণীকুলের কেবলমাত্র জৈবিক সঞ্চারণ আছে, কিন্তু একমাত্র আমরা মানুষ
যাদের এই জৈবিক সঞ্চারণের পাশাপাশি সাংস্কৃতিক সঞ্চারণ আছে। ফলে আমরা সভ্যতা বিনির্মাণ করি এবং এক সভ্যতার সাথে আরেক সভ্যতার সংযোগায়ন ঘটাই। আপনারা জেনে থাকবেন যে পৃথিবীর সবচাইতে প্রাচীনতম বর্ণমালার শিলালিপির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স, আরবিতে হিরোগ্লিফিয়া বলে। এটা মিশরে পাওয়া গিয়েছে। মানে প্রাচীন মিশরীয়দের হাতে পৃথিবীর সবচাইতে প্রাচীনতম এই বর্ণমালার লিপি পাওয়া গিয়েছে। তো আমি তো মিশরে পড়াশোনা করেছি, আমি তখন এটা দেখে এসেছিলাম। দীর্ঘ প্রায় 14 বছর পর আমি আবার গত কয়েক মাস আগে মিশরে আবারও ভিজিট করেছি। এর মধ্যে মিশরে আরো নতুন নতুন কিছু জাদুঘর হয়েছে। একটা সিভিলাইজেশনাল মিউজিয়াম হয়েছে নতুন করে, অনেক বড়। আর একটা গ্র্যান্ড মিউজিয়াম হয়েছে, খুব সম্ভবত সারা পৃথিবীতে এটা সাইজের দিক থেকে সেকেন্ড, বিশাল জাদুঘর। তো সেখানে তারা সে প্রাচীন কালের পাহাড়ের ভেতরে মরুভূমিতে মাটির নিচে পড়ে থাকা ওদের যে হায়ারোগ্লিফিক্স, অক্ষরগুলোর যে শিলালিপি, এগুলো তারা ওখানে নিয়ে এসেছে। আপনারা হয়তো ছবিতে বা ভিডিওতে অনেকে দেখেছেন। এটা হচ্ছে বর্তমানে আমরা যে ইমোজি ইউজ করি মোবাইলে, এই ইমোজির ক্লাসিক ভার্সন বলা যায় আর কি। অর্থাৎ সংকেত দিয়ে, চিহ্ন দিয়ে, বিভিন্ন আকার আকৃতি দিয়ে মানুষের মনে ভাবকে প্রকাশ করা। তো সেই প্রাচীনকাল থেকে মানুষের এই অভ্যেস ছিল, মানুষ লিখে রাখতো, এক সভ্যতার সাথে আরেক সভ্যতার এই কানেক্টিভিটি হতো, সংযোগায়ন হতো, এবং এটা লেখা এবং পড়ার মধ্যে দিয়েছিল। তো এজন্য এমনিতেই তো আমাদের নিজেদের আত্মোন্নয়নের জন্য পড়া উচিত, আর মুসলিম হিসেবে এই পড়ার অভ্যাসটা আমাদের আরো বেশি বেশি বাড়ানো উচিত। কারণ আমরা যত বই পড়ব আমাদের থট তত আরো রিশেপ হয়। আমরা ভিন্ন দেশের লেখকদের সাথে পরিচিত হতে পারি, ভিন্ন সভ্যতার সাথে সংযোগায়ন করতে পারি। এবং যে ব্যক্তি যত বেশি বই পড়ে তার মস্তিষ্ক তত বেশি সচল থাকে আমরা জানি। চিন্তা শক্তি শানিত হয়, কল্পনা শক্তির সক্ষমতা বাড়ে। এবং এই যে ডিপ ফোকাস, যেটা আমরা এখন খুব মিস করতেছি সোশ্যাল মিডিয়ার কারণে, এই ডিপ ফোকাসের জন্য রিডিং হ্যাবিটকে বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রমোটিং দ্য রিডিং কালচার, আজকে আমাকে বলা হয়েছে যে এই টপিকের উপর দু একটা কথা বলার জন্য। এখন আমরা সময় কাটাই খুব বেশি কোথায়? সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। সেখানকার ফিচারগুলো যদি আমরা খেয়াল করি, কিভাবে আমাদের ডিপ ফোকাসকে ডিস্ট্রাক্ট করা হচ্ছে। এই সময়টাকে তো বলা হয় দ্য এজ অফ ডিস্ট্রাকশন, মানে অস্থির করে তোলে আমাদেরকে। 30 সেকেন্ডের একটা রিল, 25 সেকেন্ডের একটা রিল, 45 সেকেন্ডের একটা রিল, একটার পর একটা স্ক্রল করছি। র্যান্ডম পৃথিবীর বিভিন্ন ইনফরমেশন আমার মাথায় গ্যাদার করতেছে, ধীরে ধীরে আমাকে অস্থির করে তুলতেছে। সো আমাদের যে ডিপ ফোকাস, আমাদের মনোযোগায়ন, মনোযোগকে এক জায়গায় নিয়ন্ত্রিত করা, কেন্দ্রীভূত করা, এটাও কিন্তু আমরা হারাচ্ছি। সো আমরা যদি আমাদের মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে চাই, আমাদের কল্পনা জগৎকে শানিত করতে চাই, আমরা যদি আমাদের ডিপ ফোকাস বাড়াতে চাই, তাহলে বই পড়ার কোনো বিকল্প নেই। এই কথাগুলো এজন্য বললাম যে আজকের থিমটা ছিল এরকম, যে জ্ঞানের আলোয় রাঙ্গাই সময়। সো আমরা যেন, সম্মানিত সুধীমণ্ডলী, বইয়ের সাথে আমাদের অ্যাটাচমেন্টকে যেন আমরা বাড়াই। তো আমার মনে হয় আল্লাহর অশেষ মেহেরবানি, এক নজরে কোরআনের মধ্য দিয়ে মানুষকে পাঠক বানানো, বইয়ের সাথে সময় কাটানো, বইয়ের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানো, এটা বোধহয় সামান্য হলেও এই সার্ভিসটা বোধহয় আমরা দিতে পেরেছি। মানে সামান্য হলেও, যত সামান্য হলেও এতটুকু কন্ট্রিবিউট হয়তো আমরা অ্যাজ এন অথর অ্যান্ড দ্য পাবলিশার্স আমরা এটা করতে পেরেছি বাংলাদেশে, যে মানুষ এক নজরে কোরআনটাকে গ্রহণ করেছে। লাখো পাঠকের হাতে এই বইটি পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। গত 1 বছর আমাদের জার্নিটা কেমন ছিল আপনারা সত্যায়নের কর্ণধার ইসমাইল ভাইয়ের মুখ থেকে শুনেছেন। অ্যাজ এন অথর, লেখক হিসেবে দেশে বিদেশে এই এক নজরে কোরআন নিয়ে আমি কি কি ধরনের অবজারভেশন পাঠক মণ্ডলীর কাছ থেকে, কমেন্টস বা ফিডব্যাক পেয়েছি, সেটা আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনার সাথে শেয়ার করতে চাই। এক কথায় যদি আমি বলতে হয় অ্যাজ এন অথর, সেটা আমি বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি যে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের মতো এরকম আল্লাহর পাঠানো একটা কিতাবের উপর সামান্য কিছু কাজ আমার করার সুযোগ হয়েছে। এবং আপনারা শুনেছেন যে এই জাতীয় বই ইংরেজিতে একেবারে বিরল। আরবিতে কিছু বই পাওয়া যায়, কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীদের উপযোগী করে এরকম কোনো বই বাংলাদেশে হয়নি। ফলে আমরা অসাধারণ ফিডব্যাক পেয়েছি পাঠকদের কাছ থেকে। এটা শুধু দেশেই না, দেশে কিংবা প্রবাসে, আরব বিশ্বে কিংবা ওয়েস্টে। এবং কত কত লোকদেরকে যে আমি অটোগ্রাফ দিয়েছি তার কোনো হিসাব নেই। একটু আগে তো আমাদের প্রিয় ডাক্তার জাহাঙ্গীর ভাইকে এর আগের বই তো উনি বললেন আগের বইতেও আমি অটোগ্রাফ নিয়েছি, এই বইতেও লাগবে, যেহেতু এটা স্পেশাল এডিশন।
লেদার ভার্সন, তো অটোগ্রাফ দিলাম। আমার মনে আছে কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে আমার একটা সফর ছিল, সেখানে আমি 20টারও বেশি বইতে অটোগ্রাফ দিয়েছি। তার মানে এটা প্রাচ্য পাশ্চাত্য ছাপিয়ে আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে গোটা বিশ্বে পৌঁছে গিয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উচ্চ শিক্ষিতদের মাঝে আমি বেশ উচ্ছ্বাস লক্ষ্য করেছি। বিভিন্ন সময় ওনারা এপ্রিসিয়েট করেছেন যে আমাদের জন্য এখন কোরআন বোঝা, কোরআনের সূরাগুলোর যে সামারি, সার নির্যাস, সেনোপসিস, এটা ধরে ফেলাটা এখন আমাদের জন্য খুব সহজ। এবং আমি নিজেও, আমার জন্য অনেক বড় একটা কাজ হয়েছে। এতদিন আমি যে তাফসিরগুলো করতাম সেগুলো বেসিকলি ছিল আমার লিখিত নোটস অথবা আমার ল্যাপটপের মধ্যে নোটস। তো এক নজরে কোরআন তো বেসিকলি এগুলোরই কম্পাইলেশন। ফলে এখন আমি কোনো সূরার তাফসির করতে গেলে আমি নিজেই এক নজরে কোরআন থেকে আগে একবার রিভাইজ দিয়ে নেই। যেমন এই রমাদানে আমি মালয়েশিয়াতে কিছু কোরআন সিরিজ করেছি, কোরআনের তাফসির করেছি। তো শুরুতেই আমি যে সূরাটার তাফসির করব আগে এক নজরে কোরআন থেকে দেখে নেই, যেহেতু আমার আগের নোটস বের করা, ল্যাপটপ থেকে ওই ফাইল বের করা সবচেয়ে সহজ হয়েছে। যে 114টা সূরার সামারি এক জায়গায় চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু এটা থেকে উপকৃত হই, আমি আশা করি অন্যান্য আলোচকরা যারা দার্স দেন তারাও উপকৃত হয়। এবং বোনদের কাছ থেকে অভাবনীয় আমি ফিডব্যাক পেয়েছি। তাদের অবজারভেশন কমেন্টস গুলো ছিল অসাধারণ। আমাদের বোনদের কিছু সার্কেল আছে, আমি কিছুদিন আগে শুনলাম যে বোনদের সার্কেলে তারা এক নজরে কোরআন তৃতীয়বারের মতো রিভিশন দিচ্ছেন। আমাকে বলতেছে যে শায়েখ তৃতীয়বার চলতেছে আমাদের রিভিশন, আলহামদুলিল্লাহ। এবং বিভিন্ন মাসিক পাঠচক্র, সাপ্তাহিক দার্স, এগুলোতে আমরা দেখেছি যে এক নজরে কোরআন নিয়ে আমাদের দারেস যারা দার্স দিচ্ছেন তারা এক নজরে কোরআন থেকে ইনফরমেশন, তথ্যমালাগুলো শেয়ার করছেন। আমি বিভিন্ন জায়গায় এয়ারপোর্টের যদি কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি, গত কয়েক মাস আগে আমি কাতারের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে কিছু প্রোগ্রামে জয়েন করতে কাতার যাচ্ছিলাম। ঢাকাতে এয়ারপোর্টে লাউঞ্জে আমি চা খাচ্ছিলাম। তো দেখলাম যে মধ্যবয়সী প্রায় 50 ঊর্ধ্ব একজন নারী দূর থেকে এক নজরে কোরআন আমার দিকে ধরে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তো আমি মাথা নাড়িয়ে সায় দিলাম যে হ্যাঁ আমি দেখেছি। তো এরপর দেখলাম যে উনি আবার এরকম ইঙ্গিত করে বোঝাতে চাচ্ছেন যে অটোগ্রাফ দিতে হবে। তো তারপর আমি মাথা নেড়ে সায় দিলাম। কিছুক্ষণ পর ভদ্রমহিলার স্বামী এবং ছেলে ওনারা আসলেন, উনি উপাসী বসে রইলেন। তো তারা এসে বললেন যে আপনার এক নজরে কোরআনের কথা আম্মা অনেক শুনেছে, আমরা আমেরিকা থেকে বেড়াতে এসেছি, তো আম্মার কথা ছিল এই বইটা নিয়ে আবার আমেরিকাতে ফিরতে হবে। তো আজকে আমাদের ফ্লাইট, কাতার থেকে আমরা নিউ ইয়র্কে যাব, এই বইটাতে অটোগ্রাফ দিতে হবে। তো ভদ্রমহিলার নাম জেনে আমি ছোট্ট একটু দোয়া লিখে ওখানে ওনাকে অটোগ্রাফ দিলাম। গত বছর আমার মনে আছে আমি থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন নামলাম, দেখলাম যে একদল বাংলাদেশি ভাইয়েরা, একদল লোক, ওনারা আমাকে ঘিরে ধরলেন এবং বললেন যে আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটা কনফারেন্স আমরা এসেছি। এবং তারা প্রত্যেকে বলতে আরম্ভ করলেন যে আমরা প্রত্যেকে এই এক নজরে কোরআন কিনেছি। কেউ নিজে কিনেছে, কেউ বউয়ের চাপে পড়ে কিনেছে। মানে তাদের গল্পগুলো শুনছিলাম যে কবে কিনলেন, কোত্থেকে কিনলেন, অনলাইনে না অফলাইনে বা কিভাবে। তো কেউ কেউ বললো যে আমরা সংগ্রহ করেছি, কেউ কেউ বললো যে না আপনার ভাবি তার জোরাজোরিতে আমি কিনতে বাধ্য হয়েছি। তো আলহামদুলিল্লাহ দেশে বিদেশে এরকম অনেক অনেক চমৎকার স্মৃতি আমাদের আছে এক নজরে কোরআনকে ঘিরে। বয়স, নারী, পুরুষ সবকিছু নির্বিশেষে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই বইটি মানুষের পাঠ্য তালিকায় চলে এসেছে। বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, গভর্নমেন্টের হাই অফিসিয়ালস। আমার মনে আছে যে আমার কোনো একটা প্রোগ্রাম শেষে, গত বছরের আগের বছরে চাপাই নবাবগঞ্জের কোনো একটা প্রোগ্রাম শেষে আমাদের মহিউদ্দিন ভাইয়ের ওখানে আমাদের একটা ডিনারের সেশন ছিল। তো উনি তো ডাক্তার মানুষ, ওনার আশেপাশে থাকেও ডাক্তাররা খুব বেশি, অনেক বড় বড় ডাক্তারদের মিলন মেলা ওখানে। তো ওখানে আমরা শুনছিলাম যে ওনারা বাসাতে এটা পড়েন, বললেন যে কোরআনের সার নির্যাস জানানোর জন্য এই বইটা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। সো এটা আমাদের জন্য শরফ, অনেক মর্যাদার এবং ব্লেসিংস, আল্লাহ তালার পক্ষ থেকে অশেষ মেহেরবানি যে আল্লাহ তালা বইটি গণমানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ইভেন বিমানের পাইলট এবং কেবিন ক্রুরা তারাও আমাদের সাথে শেয়ার করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার থেকে ফিরছিলাম, কেবিন ক্রু যারা ছিলেন বিমানের ভেতরে ওনারা বললেন যে আমরা এই বইটা পড়ি। তো যদি আমি পেশাগুলো বলতে আরম্ভ করি, আমার মনে হয় না এমন কোনো পেশার, এমন কোনো বয়সের নারী, পুরুষ, তরুণ নির্বিশেষে প্রত্যেকের কাছ থেকে আলহামদুলিল্লাহ বইটার ব্যাপারে পজিটিভ ফিডব্যাক পেয়েছি। তো অ্যাজ এন অথর এটা আমার জন্য অনেক বড় সম্মানের। ইটস মাই প্লেজার। এবং আল্লাহ তালার কাছে কামনা করি যে এই বইটাকে যেন আল্লাহ তালা কবুল করেন এবং কোরআন বোঝার ক্ষেত্রে এটা যেন
মানুষের জন্য একটা পাথেও বা গেট ওয়ে হয়। দিস বুক এক নজরে কোরআন কুড বি দ্য গেট ওয়ে টু রিকানেক্ট উইথ দ্য কোরআন। কারণ আমরা জানি যে অনেকের পক্ষেই কোরআনের দীর্ঘ তাফসির পড়ার হয়তো ধৈর্য থাকে না বা সময় থাকে না। সংক্ষিপ্ত পরিসরে যদি তারা প্রথমে অনুবাদ বা তাফসির পড়ার আগে এটা পড়ে নেয়, তার জন্য কোরআন বোঝার যে জার্নি এটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এগুলো এজন্য শেয়ার করলাম যে একটা কথা প্রচলিত আছে বাংলাদেশে, বলে যে মানুষ পড়তে চায় না, কিনতে চায় না। এটা ঠিক, ইন এ সেন্স এটা ঠিক যে মানুষ বই কিনতে চায় না, দামি বই পড়তে চায় না। কিন্তু আবার এটাও ঠিক যে সহজ সাবলীল ভাবে সহজ প্রেজেন্টেশন দিয়ে যদি আমরা ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, তাহলে বোধহয় মানুষজন সেটা পড়ে, সংগ্রহ করে। এটা আমরা বুঝতে পারলাম। তো এই জন্য আমার মনে হয় আমাদের সম্মানিত পাবলিশার্স যারা আছেন তারা যদি এদিকে খেয়াল করেন যে আরও কিভাবে গণমানুষের ভাষায় আমাদের লিটারেচারগুলো আমরা তুলে দিতে পারি, যারা সম্মানিত লেখকবৃন্দ আছেন তারা যদি এটা খেয়াল করেন যে তরুণদের ভাষায়, জেনজিদের ভাষায়, সহজ ঝরঝরে বাংলায় যদি আমরা আমাদের কথামালাগুলো তুলে ধরতে পারি, আমার মনে হয় আমাদের পাঠকরা ঠিকই এটা গ্রহণ করবে। এই বইটিকে মানুষ পছন্দ করার কারণ কি কি ছিল, আমি কিছুটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। প্রথমত আমার কাছে মনে হয়েছে যে এটা কোরআনের কাজ সাধারণত বড় হয়ে থাকে, এটা এক ভলিউমের মধ্যে চলে এসেছে, এটা ইজি মানুষের জন্য ক্যারি করা, রাখা। অনেকেই তাফসির পড়তে চায়, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে সে কোন তাফসিরটা আমরা পড়বো। তো যেটার নামই বলি সেটা হয় কমপক্ষে 5 খণ্ড বা 10 খণ্ড বা 15 খণ্ড। তো এটা কলেবরটা অনেক বড় হয়ে যায়। এটা যে লোকজন পড়ে না তা না, পড়ে। সিরিয়াস যারা তারা পড়ে, তারা একটা শেষ করে আরেকটা পড়ে, ওইটা শেষ করে আরেকটা পড়ে। কিন্তু আমি সাধারণ জনগণের কথা বলছি, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আউট অফ ইমোশন অনেকে হয়তো শুরু করে রমাদানে যে আমি ইবনে কাসির পড়বো, কিন্তু কলেবর বড় হওয়ার কারণে 5 দিন 7 দিন পরে খেয়ে হারিয়ে ফেলে, আর পড়তে পারে না। আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে যে যেহেতু 114 সূরাকে আমরা এক ভলিউমে নিয়ে এসেছি, এবং সূরা যত বড়ই হোক না কেন মাত্র 6 পৃষ্ঠার মধ্যে। এক নজরে কোরআনের ভেতরে আপনারা দেখবেন যে সূরাতুল ইখলাস, এটা যেই সাইজে আমরা আলোচনা করেছি, সূরাতুল বাকারা কোরআনের সবচাইতে বড় সূরা, সেটাকেও আমরা 6 পৃষ্ঠার মধ্যে নিয়ে এসেছি। তার মানে ম্যাক্সিমাম 15 মিনিটস, 15 মিনিট যদি কেউ একটু সময় দেয়, সে একটা সূরার সার নির্যাস, মূল বার্তা সহজেই সে পড়ে ফেলতে পারবে। মানে দিস কুড বি আ রিজন যে মানুষ কেন এটার প্রতি এত উচ্ছ্বাস, ভালোবাসা বা এটা সংগ্রহ করার প্রতি আকর্ষণটা কেন, যেহেতু এক মলাটের ভেতরে এক ভলিউমে তারা পেয়ে যাচ্ছে। এবং এই বইটা যখন আমরা নির্মাণ করি, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আধুনিক সময়ের পাঠকদের মাইন্ডসেটকে লক্ষ্য করে এটাকে নির্মাণ করা। কারণ এটাকে বড় করা আমাদের জন্য খুব সহজ ছিল। আমি আল আজহারে 4 বছর তাফসির ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, মালয়েশিয়াতে কোরআনের উপরে এমব্রয়োলজির উপর মাস্টার্স করেছি, হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নসের উপর আমি পিএইচডি করেছি। সো কোরআন নিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার কিছু পড়াশোনা আছে, ফলে যে কোনো বিষয়কে ইলাবোরেট করা আমাদের জন্য সহজ। আয়াত জুড়ে দেওয়া, হাদিস জুড়ে দেওয়া, ক্লাসিক স্কলারদের মতামত জুড়ে দেওয়া, কিন্তু এটাকে প্রেসাইজ করাটা আমাদের জন্য কঠিন। তো এই চ্যালেঞ্জটার মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে যখন আমরা এক নজর কোরআনকে নির্মাণ করি। বারবার আমাদের রিসার্চ টিম আছে, অনেক সময় আমি কিছু অ্যাডভাইস দিচ্ছি, তারা সেটা কেটে দিচ্ছে, তারা আবার আমার কাছে পাঠাচ্ছে, আমি কেটে দিচ্ছি। এভাবে একটা হিউজ টিম ওয়ার্কের মধ্য দিয়ে মূলত আমরা এই এক নজরে কোরআনটাকে নির্মাণ করেছি। এবং কোরআন যে ডটগুলো আমাদেরকে দেখিয়ে দেয়, আজকের জেনজিদের অভ্যেস দেখবেন যে তারা শুধু ডট কানেক্ট করতে চায়, দে ওয়ান্ট টু কানেক্ট দ্য ডটস এন্ড টু গেট দ্য সলিউশন ভেরি কুইকলি। কিভাবে সলিউশন পাবে, এটার আউটকাম কি, আমি কি পাবো, কি বুঝলাম, আমার লাইফের সাথে এটা কানেক্টেড কোথায়, এটা তারা খুঁজতে চায়। এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে আমরা কথামালাগুলোকে নির্মাণ করার চেষ্টা করেছি। ফলে আলহামদুলিল্লাহ এই ভূখণ্ডের জন্য আল্লাহ তাআলা এই বইটাকে কবুল করেছেন, মানুষ বইটাকে সংগ্রহ করছে এবং পড়ছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এটা ইনফোগ্রাফিক প্যাটার্নে তৈরি করা। আমরা মাইন্ড ম্যাপিং এর কথা বলেছি, বা ভিজুয়াল নলেজ ম্যাপিং যে আমরা বলি, একটা ম্যাপের মধ্যে চলে এসেছে। পুরো তথ্যের সব নির্যাস আপনি 6 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। এই সূরাটার সেন্ট্রাল থিম কি, এটার মেজর থিম কি, এই সূরার আলোচনা শুরু হলো কোত্থেকে, গতিপথে বাঁক নিল কোথায়, এবং প্রত্যেকটা সূরা থেকে আমরা একটি আয়াত বা 2টি আয়াত থেকে রিফ্লেকশন শেয়ার করেছে, যেটা প্রচন্ড জীবন ঘনিষ্ঠ। আমি মনে করি যে 114টা সূরার কেউ যদি তাদাব্বুরে কোরআন বা রিফ্লেকশন অংশটুকু পড়ে, সে অনেক অনেক উপকৃত হবে। এবং আমরা এই ফিডব্যাক পেয়েছি যে রিফ্লেকশন পড়ে যে তাদের জীবনে যে আসলেই পরিবর্তন এসেছে, এরকম অনেক অনেক অনুভূতির কথা আমরা জানতে পেরেছি। এবং পাঠকদের অনুভূতি নিয়ে তো একটা কম্পাইলেশন আপনাদের সামনে শোভা পাচ্ছে, সেখানেও আপনারা দেখবেন যে কত হৃদয়গ্রাহী অনুভূতি, ভালোবাসা সিক্ত অনুভূতি আমাদের পাঠকরা আমাদের কাছে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবং বোদ্ধা শ্রেণী যারা,
গবেষক শ্রেণী যারা, তারা এই বইয়ের রেফারেন্সিং যেটা, এটাকে খুব এপ্রিসিয়েট করেছেন, প্রশংসা করেছেন। আপনারা দেখবেন যে এই বইয়ের কোনো তথ্য কোনো রেফারেন্সের বাইরে আমরা আনিনি, মানে আমরা নিজ থেকে কথা বলেছি কম। আমরা যেটাই বলেছি এটা প্রাচীন কোনো ক্লাসিক তাফসির গ্রন্থ, আমাদের সালফে সালেহিনদের রেফারেন্স, অতীতের কোনো না কোনো তুরাজ গ্রন্থের রেফারেন্স আমরা এখানে এনেছি। হ্যাঁ, কথাটাকে হয়তো আমরা আমাদের নিজেদের ভাষায়, কন্টেম্পোরারি এই মডার্ন সোসাইটিতে এটার ফলাফল কি হতে পারে, আমাদের জন্য প্রয়োজনীয় কি হতে পারে, আমাদের নিজেদের বাক্যশৈলী দিয়ে আমরা সাজিয়েছি, কিন্তু এটা রুট আপনি খুঁজে পাবেন কোনো না কোনো ক্লাসিক গ্রন্থে। তো আলহামদুলিল্লাহ, রেফারেন্সিং এর ব্যাপারে আমরা ভূয়সী প্রশংসা শুনেছি, এবং অনেকে আমাদেরকে এটাও বলেছে যে শেখ, এই বইটা কোরআন পড়ার ক্ষেত্রে বা কোরআনিক যে জার্নি আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে। এটা পড়ার পর যখন আমি এখন অনুবাদ পড়ি, আমি বুঝতে পারি ভালো, আগের চেয়ে বেটার আন্ডারস্ট্যান্ডিং আমার হয়, এবং তাফসিরগুলোতে হাত দেওয়ার সাহস আমি পাচ্ছি। এটা ছিল একটা কমন কমেন্টস পাঠক মহল থেকে। এবং এটাও আমরা দেখছি যে বইটা গিফট হিসেবে বেশ সমাদৃত হচ্ছে। আপনারা তো পাবলিশারের মুখে শুনলেন, আসলে বই এটা শত শত বছর ধরে একটা প্রেস্টিজিয়াস গিফট হিসেবে গোটা বিশ্বে সমাদৃত। আমরা দেখেছি যে স্বামী তার স্ত্রীকে উপহার দিচ্ছে, স্ত্রী তার স্বামীকে উপহার দিচ্ছে, ছাত্র শিক্ষককে দিচ্ছে, এবং শিক্ষক বিদায় নিবে প্রতিষ্ঠান থেকে, সেখানে এটাকে র্যাপিং করে শিক্ষককে এক নজরে কোরআন তুলে দেওয়া হয়েছে। অনেক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি দেখেছি এক নজরে কোরআনকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এবং আপনারা তো শুনেছেন যে কর্পোরেট গিফট হিসেবে বাংলাদেশের লিডিং অনেকগুলো কর্পোরেট হাউস এক নজরে কোরআনকে কালেক্ট করেছে। বার্থডে গিফট হিসেবে এক সন্তান তার বাবার জন্মদিন উপলক্ষে এক নজরে কোরআন কালেক্ট করে বাবার হাতে তুলে দিয়েছে। তো এইভাবে উপহার হিসেবে আলহামদুলিল্লাহ এক নজরে কোরআন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এবং কিছু কিছু ভাইরা আমরা দেখেছি যে তারা এই বইটি সংগ্রহ করে তাদের এলাকার ইমামদের মাঝে বিতরণ করেছেন। আজকেও আমাদের মাঝে একজন শিল্পপতি আছেন, ইউসুফ ভাই, উনি বললেন যে আমি 1 লক্ষ কপি এটা বিতরণ করব ইউনিভার্সিটিগুলোতে এবং কারাগারগুলোতে, স্পেসিফিকলি উনি কারাগারের কথা বলেছেন। তো আলহামদুলিল্লাহ, এইভাবে উপহার হিসেবে এক নজরে কোরআন আলহামদুলিল্লাহ দেশে বিদেশে প্রবাসে প্রাচ্যে পাশ্চাত্যে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এবং আমরা দেখেছি যে অনেক ভাইয়েরা মসজিদের, এলাকার মসজিদগুলোর যে সেলফ আছে, দেখবেন যে সামনের কাতারে ওখানে যে সেলফ থাকে, কোরআন থাকে, কোরআনের অনুবাদ থাকে, ফাজাইলের অনেক বই থাকে, ওখানেও অনেকে উপহার হিসেবে মসজিদের সেলফে এক নজরে কোরআনকে রেখে দিয়েছেন। এবং মুসল্লিরা সেখান থেকে পড়ছেন, হয়তো সুন্নাহ পড়ার পরে একামতের এখনো 5 মিনিট বাকি, ওই 5 মিনিটে তিনি একটু নেড়ে চেড়ে কোরআনের সার নির্যাসটা, যে কোনো একটা সূরার যে মূল থিম বা মূল কথা, মূল প্রতিপাদ্য সহজেই ওনারা বুঝে ফেলতে পারছেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদের এই কাজটিকে কবুল করেছেন। এবং সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে কোরআনের মতো একটি কাজ, যে কাজটি মানুষ গ্রহণ করেছে এবং তারা পড়ে আমাদেরকে জানাচ্ছে যে শেখ আমরা উপকৃত হচ্ছি। আমার মনে হয় এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি আজকের এই বই উৎসবে সত্যায়ন প্রকাশনকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে আপনারা স্যাক্রিফাইস করে আজকের এই প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সার্থক করে তুললেন, সাফল্যমণ্ডিত করে তুললেন। আপনাদের সবাইকেও আবারও শুভেচ্ছা, মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।